لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا وقال تعالى وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه أجمعين সকলে জবান খুলে মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো করে দাও রিভার দাও লা ইলাহা একটুই দাও আর একটুই দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই জবান খুলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পৃথিবী থেকে স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কি নামরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল থাকে না ঠিক কি না সবাই সেটা বলেন ও গাজীপুরের মানুষ বড় বড় বিল্ডিং ওয়ালারা একদিন এই বিল্ডিং থাকবে আমি থাকবো না খাট বিছানা সবই থাকবে একদিন আমি থাকবো না পর্দার মায়েরা সব কিছু ছেড়ে আমাকে আপনাকে যেতে হবে দামি গহনা দামি শাড়ি সব কিছু করে হবে আমাকে আপনাকে যেতে হবে ব্যাংক ব্যালেন্স বিল্ডিং বালাখানা সব কিছু ছেড়ে আমাকে আপনাকে যেতে হবে তাই না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবী থেকে স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কি নামরুদ কেউ ভবে চিরকাল রয় না লা ইলাহা
মাইক সেট করা হয় না গো, বক্সে একটু সাউন্ড দাও তো দেখি, মনিটর সাউন্ড দাও তো একটু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহাজ খাদিজা লিহাজ ইবতিদায়ী হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও মাহফিলে আমন্ত্রিত হযরত উলামায়ে কিরাম, এলাকার মুরব্বিয়ানে কিরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মাদ্রাসার আসাদায়ে কিরাম, আজিজ তোলাবা, প্রিয় গাজীপুরবাসী, রবের দরবারে শুকর যে রব দয়া করে মায়া করে আমাকে আপনাকে জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করছেন। উলামায়ে কিরামের সুহবতে কোরআনের মাজলিসে আসার বসার তৌফিক দান করছেন, এই জন্য শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূলের উপরে দরুদ ও সালাম সকলেই মুহাব্বতের সাথে পড়ছি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত পড়েছি, হাদিস পড়েছি। ইনশাআল্লাহ অল্প কিছু সময় উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে বলার নিয়ত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে আমলের নিয়তে বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয়, কষ্ট হচ্ছে? আমার কথা বোঝা যায় কি? ক্লিয়ার বুঝতেছেন সবাই? প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে সরাসরি কোরআন থেকে 1 ঘন্টা সময় কিছু কথা বলবো। আমরা খেটে খাওয়া মানুষ, অফিস আদালত সবাই আমরা কর্মজীবনে ব্যস্ত। আমি আপনাদেরকে একদম শর্টকাট অল্প সময় ছেড়ে দেব। যদি আপনারা চান তাহলে কিছু সময় কথা বলবো। আমার আলোচনা কি শুনেছেন আপনারা সবাই? এখানে কেউ আছেন আলোচনা শুনছেন সরাসরি? মাশাআল্লাহ। ওই যে এক ভাই আছে, আর কেউ শোনেন নাই, সবাই হচ্ছে নতুন মুসল্লি আমার। আপনারা সবাই যদি বিরক্ত না হন, যদি অনুমতি দেন, তাহলে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কিছু কথা বলার তৌফিক দেয়, আমিন বলেন। যেহেতু আলহাজ খাদিজা লিহাজ হিফজুল কোরআন মাদ্রাসার এই জিকিরের মাজলিসে আমি আপনি আসছি, বসছি, এই জান্নাতের বাগানে আসলে বসলে লাভ না লস? সবাই বলেন, পিছন থেকে বলেন, জান্নাতের বাগানে আসলে বসলে লাভ না লস? নবীজি বলেন, আল্লাহর কিছু রহমতের ফেরেশতারা জিকিরকারী মাজলিসকে বেষ্টনী দিয়ে আসমান পর্যন্ত চলে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা এভাবে আসলা কেন? বলে, আল্লাহ গাজীপুরে এই খাদিজা লিহাজ ইবতিদায়ী হাফিজিয়া মাদ্রাসার ওয়াজের প্যান্ডেল জিকিরের মাজলিসে আপনার বান্দা বান্দীরা বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে মাফ চায়, জান্নাত জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলেন, সাক্ষী থাকো, এই মাজলিসের যত মানুষ আছে আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম। বুখারী শরীফ 6408 নম্বর হাদিস শোনাইলাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দেয়, ও ফেরেশতার দল, ফাশহাদু ইয়া মালায়েকা, ফেরেশতারা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলাম। নারী পুরুষ, ছোট লোক বড় লোক, কালো লোক ফর্সা লোক, যত রকমের মানুষ আছে সবাইকে আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে আওয়াজ করে বলেন তো, এই মাজলিসে আসলে বসলে লাভ না লস? সবাই জোরে বলেন।
উত্তরাঞ্চলের মানুষ কারা কারা? হাত উঠান তো। উত্তরাঞ্চলের, আচ্ছা হাত নামান। এবার দক্ষিণাঞ্চলের মানুষ কারা কারা? কুমিল্লা, চট্টগ্রামে, পূর্ব এই দিকের মানুষ কারা কারা আছেন? নাই। সিলেট পূর্ব দিকে, ময়মনসিংহ অঞ্চলের এদিকে কারা কারা আছেন? তো ময়মনসিংহের ওয়াজ করতে হবে তো। মাশাআল্লাহ। ও আচ্ছা তাই, মাশাআল্লাহ। স্থানীয় কে কে আছেন? হাত উঠান তো। স্টেজে আছেন একজন, তিনজন আপনারা, চারজন। সাউন্ড সিস্টেমটা আমার অনুকূলে হচ্ছে না। এটা গজলের স্টেজ না, বুঝছো, যে এরকম করে করে গজল গাওয়ানো ওয়াজ করার জন্য আমার অনুকূলে হচ্ছে না। তো একটু কথা বলতে কষ্ট হচ্ছে কেমন যেন। শুধু মাইক হলেই ভালো হতো, বক্সে মানে মিল করে আমার কাছে আনিজি লাগতেছে। প্রিয় ভাইরা আমার, আমরা যারাই আছি সবাই তো আমরা মুসলমান, ময়মনসিংহের হোক আর দিনাজপুরের হোক, নাকি বলেন? মুসলমান কারা কারা আছেন? হাত উঠান তো, আল্লাহু আকবার বলে। একটা তাকবীর হবে, এমন একটা তাকবীর হবে ইস্কন্দের অন্তরে যেন কম্পন পয়দা হয়। মুসলমানেরা বেশি একটা আওয়াজ দাও, লিল্লাহি তাকবীর। না হলো না, গতবারও তার আওয়াজ বেশি হতো, আমি লিখছিলাম তো না, এখন তো আওয়াজ বেশি হওয়ার কথা। কি হয় ময়মনসিংহের মানুষ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম অঞ্চলের মানুষ, বরিশাল, পটুয়াখালী, ভোলার মানুষ, কুমিল্লা, চাঁদপুর, ফেনীর মানুষ, কি বলে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জের মানুষ যারা আছেন, দূরাঞ্চলের মানুষ, একটা আওয়াজ দেন তো সবাই মিলে, বলেন আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল যেখানে আমরা আসি সেখানে, গান বাজনা যেখানে আমরা নাই সেখানে, মসজিদ আছে যেখানে আমরা আসি সেখানে, মাদ্রাসা আছে যেখানে আমরা আসি সেখানে, ওয়াজ মাহফিল যেখানে আমরা আসি সেখানে, এই খিচুড়ি আছে যেখানে। খিচুড়ি দিলে আর মানুষ না থাকে, না থেকে পারে। এটা তো আসলে মানুষ চলাচলের রাস্তা, তাই না? মানুষ চলাচলের রাস্তাতে একবারে বন্ধ করা যায় না। তারপরেও আজকের জন্য আধা ঘন্টা 1 ঘন্টার জন্য আমরা এই রাস্তাটা, বিশেষ করে মা বোনেরা আমরা কেউ ব্যবহার না করি, 1 ঘন্টার সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম। বিশেষ করে মা বোনেরা আমরা অন্য কোনো রাস্তা ব্যবহার করি, এই রাস্তাতে একটু না আসি। পুরুষ ভাইয়েরাও না আসার চেষ্টা করি। আমরা সবাই ইনশাআল্লাহ জমে জমে বসি, 1-1.5 ঘন্টা সময় আমরা এই রাস্তাটা, বিশেষ করে মা বোনেরা যাতে আমরা নাই আসি, একটু অন্য কোনো রাস্তা দিয়ে যাই অল্প সময়ের জন্য। সাময়িক দুঃখ কষ্ট দেওয়ার জন্য আমরা আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ মানুষের রাস্তা তো আসলে কাউকে তো বলাও ঠিক না। তবে অনুরোধ করবো, কোরআনের মাজলিস যেহেতু একটা দ্বীনি মাজলিস সেখানে বসানো হয়েছে, আমরা না আসি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আমিন। প্রিয় ভাইরা আমার, যারা পিছনে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আপনাদেরকে বলছি, যদি একটু বসতেন, সামনে আসতেন অল্প সময়ের জন্য, খুশি হইতাম। আমি বেশি কষ্ট দেব না আপনাদেরকে, 1 ঘন্টা সময় ইনশাআল্লাহ আসেন, কথা বলবো। যদি ইনশাআল্লাহ কোরআনের মাজলিসে আসবেন, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। প্রিয় ভাইরা আমার, আপনাদের কার কার বাড়িতে কোরআন শরীফ আছে? হাত উঠান। মাশাআল্লাহ, সবার বাড়িতে আছে। আচ্ছা, আপনাকে এই গাজীপুরের কোরআন শরীফের মধ্যে মিথ্যা কথা কয়টা আছে? কোরআন শরীফে কোনো মিথ্যা নাই, জালিকাল কিতাবুল্লাহ রাইবা আছে। আপনারা বলেন না, পিছনের ভাইয়া বলেন তো কয়টা আছে? কয়টা নাই? 15 নম্বর পারায় আছে না? কোথাও নাই। আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই। আমি আল্লাহ আমার কোরআনকে মৌলিকভাবে, উসুলগতভাবে আল্লাহ তাআলা মাত্র 5টা জিনিস দ্বারা সাজাইছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা?
কোরআনের মধ্যে মাত্র 5টা জিনিস পাওয়া যায়। কয়টা জিনিস? অনেকেই মনে মনে চিন্তা করতেছেন, হুজুর আপনি সিরাজগঞ্জের হুজুর, আবার কোন আসমান থেকে নেমে আসলেন? সবাই বলে কোরআনের মধ্যে অনেক কিছু আছে, আপনি বলেন মাত্র 5টা জিনিস। হ্যাঁ, মৌলিকভাবে উসুলগতভাবে আল্লাহ কোরআনকে 5টা জিনিস দ্বারা সাজাইলেন। ইতিহাস, ভূগোল, দর্শন, হুকুম, বিজ্ঞান দ্বারা আল্লাহ কোরআনুল কারীমকে সাজাইছেন। এই কোরআনের মধ্যে ইতিহাস পাওয়া যায়, কোরআনের মধ্যে হুকুম পাওয়া যায়। 500 আয়াতের মধ্যে হুকুম আহকাম আল্লাহ দিয়েছেন। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, এই করো, সেই করো, এটা করো, সেটা করো। 500 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হুকুম আহকাম দিয়েছেন। জোরে বলেন ঠিক না? আল্লাহ তাআলা অসংখ্য অগণিত পূর্বের যুগের ঘটে যাওয়া কোরআনের মধ্যে কিচ্ছা কাহিনী ঘটনা দান করেছেন। আল্লাহ তাআলা পূর্বের যুগের ঘটে যাওয়া অসংখ্য অগণিত ঘটনা বলছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কূপে পড়া থেকে নিয়ে বাদশা হওয়া পর্যন্ত ঘটনা কোরআনে আছে না? ফিরাউনকে যে আমার আল্লাহ পানির মধ্যে চুবায়া মারছেন, সেই ঘটনা আছে না নাই? আছে। সবাই বলেন আছে। ফিরাউনকে আমার আল্লাহ পানির মধ্যে চুবায়া চুবায়া মারেন, ওই ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। তবে এই ঘটনাগুলো আল্লাহ কেন দিলেন? শিক্ষা গ্রহণের জন্য, ঠিক না বেঠিক? ফিরাউনকে পানির মধ্যে চুবায়া চুবায়া আমার আল্লাহ মারছেন, সেই ঘটনা কোরআন শরীফের মধ্যে কোন জায়গায় আছে? আল্লাহ বলেন সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে আছে। কয় নম্বর আয়াতে? 90 নম্বর। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম ফিরআউনু ওয়া জুনুদুহু। আল্লাহু আকবার। হয় নাই? জোরে বলেন, আরেকটু জোরে আল্লাহু আকবার। ফিরাউনের অনুসরণ করলো, ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদ। ফিরআউন আর জুনুদ হলো ফাইল। মুসা নবী দলবল নিয়ে চলে গেছেন, ফিরআউন মাঝামাঝি অনুসরণ করে চলে গেছে। আল্লাহ বলেন পানি একাকার হয়ে যাও। হাত্তা আদরাকাহুল গরাক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আল্লাহ আমি এখন ঈমান আনলাম। আল্লাহ কয় না, তোমার ঈমান এখন গ্রহণ করা হবে না। সূরা ইউনূসের 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তোমার ঈমান গ্রহণ করা হবে না। সবাই বলেন হবে না। আল্লাহ কয় ওর ঈমান তো গ্রহণ করি নাই, ওরে সুটকি বানায় জাদুঘরে ঢোকানোর ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, জাদুঘরের কোরআন শরীফে আছে, সূরা ইউনূস 92 নম্বর আয়াত। কয় নম্বর? ফায়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা ওর বডিটারে পোকামাকড়, মশা মাছি সহ কুমির, তিমি মাছ, রুই মাছ, কাতল মাছ যারা ছিল পানির মধ্যে, ওদের উপরে আইন জারি হলো 44। এই কুমির, ফিরাউনের লাশটা কামড় দিবি না, ধরবি না, ওরে গুতায় গুতায় নদীর কিনারায় উঠায় দে, ওরে আমি মিশরের জাদুঘরে টান টান করে শোয়ায় রাখবো।